বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ উপদেষ্টা বলেছেন যে উপদেষ্টা হওয়ার আগেও আমি বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। আসলে এমন একটা ব্যক্তি, কেউ যদি রাষ্ট্রের অধিকার ভোগ করার জন্য, রাষ্ট্রের যে একজন নাগরিকের যে অধিকারগুলো সেটা আদায় করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়, এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয়। তার মতো ব্যক্তি কেউ যদি ঘুষ দিতে হয়, তাহলে একটা সাধারণ মানুষের কী অবস্থা সেটা আপনারা বিবেচনা করেন। আসলে উপদেষ্টার কথা ছিল কি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে ঘুষ দিয়েছি, কিন্তু আসলে এখনও এই ঘুষের লেনদেনটা চলমান রয়েছে। সেটা হয়তো উপদেষ্টা জানেন। আমরা যে প্রত্যেকটা সেক্টরে অন্যায়, দুর্নীতি, ঘুষের লেনদেনটা চলমান আছে, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি? কখনোই না। সেটা আগের বিদ্যমান কাঠামো যেভাবে চলছিল ঠিক তেমনি 24-এর গণ অভ্যুত্থানের পরে একই নিয়মে একই রুলসে চলতেছে, শুধুমাত্র যে বড় বড় ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে। কিন্তু আসলে এটা পরিবর্তন করা সম্ভব নয়। আপনি একটা ব্যক্তিকে অপসারণ করবেন, এটাই সমাধান না। আপনাকে সিস্টেমিক্যাল পরিবর্তন করতে হবে, মানুষের নৈতিকতা পরিবর্তন করতে হবে, তাহলেই সম্ভব। এর আগে কখনোই সম্ভব না। আচ্ছা দেখেন, মানুষ এক 15 বছরের যে শাসন কায়েমকে অবশাসন ঘটিয়েছে, এটার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল একটাই, মানুষের অধিকারগুলো যাতে সহজে বাস্তবায়ন হয় এবং রাষ্ট্রীয় নিয়মনীতি, স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে রাষ্ট্র পরিচালনা হয়, সেটাই উদ্দেশ্য ছিল। কিন্তু আসলে এই উদ্দেশ্যটুকু আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি সেটা এখন প্রশ্নের সময়। কিন্তু আসলে এই রাষ্ট্র কর্তৃক যে অধিকারগুলো, নাগরিকের যে অধিকারগুলো, সেটা একজন নাগরিক ভোগ করার জন্য তাকে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সরকারি, বেসরকারি সহ সকল সেক্টরই তাকে বাধ্য হয়ে ঘুষ প্রদান করতে হয়। কিন্তু এটা ছিল তার প্রাপ্য অধিকার, সেটা একজন নাগরিক হিসাবে সে দেশে বাস করবে, দেশ থেকে সে সেটা ভোগ করবে। কিন্তু সেজন্য এটার জন্য পাওয়ার জন্য তাকে ঘুষ দিতে হয়। একটা মানুষের দেখেন সব কিছু ধন সম্পদ বিলীন হয়ে গিয়েছে, তারপরেও তাকে ওই জায়গাতে ফোর্স করে একটা কিছু আদায় করার জন্য, একটা কাগজ একটা অথবা অন্য কোনো কিছু সলভ করার জন্য সরকারি কর্মকর্তারা তাদের কাছ থেকে ঘুষ নেয়। আসলে এটা খুবই দুঃখজনক। 24 আন্দোলনের পরেও এটা বিদ্যমান রয়েছে বাংলাদেশে। আসলে এজন্য মানুষ রক্ত দেয় নাই, এজন্য মানুষ তাদের জীবন দেয় নাই, এজন্য মানুষ তাদের সন্তানকে রাস্তায় দেন নাই। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু আসলে আমরা এখনও সেটা থেকে বের হয়ে আসতে পারছি না। যদি কখনো এই জায়গাটুকু থেকে আমরা বের হয়ে আসতে না পারি, যে দুর্নীতি এবং ঘুষের লেনদেন, তাহলে আসলে আমরা ব্যর্থতায় পরিণত হব। বারবার রক্ত দিয়ে মানুষ ঠিকই, কিন্তু আসলে মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে না, ব্যর্থতায় পরিণত হবে। আমরা যদি পরিবর্তন না হই, আসলে পরিবর্তনের জন্যই তো আমরা রক্ত দিয়েছি। কি দরকার ছিল 15 বছরের শাসন, এত সুন্দর শাসন, এটাকে আমরা আন্দোলন, এগেনিস্টের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আবার একটা মানুষকে সরিয়ে একটা মানুষকে আনার প্রয়োজন কি ছিল? সেও মানুষ, তফাৎটা কি? সে অন্যায় অপরাধ করেছে, জুলুম করেছে, মানুষের হক মেরেছে, টাকা পয়সা দেশ থেকে লুট করেছে, মানুষের অধিকার ঠিকমতো ভোগ করতে দেয় না জনগণকে, সেজন্যই তো। কিন্তু আসলে সেইটা থেকে আমরা কতটা পরিবর্তন হয়েছি এখন এটার প্রশ্ন, সময় এখন প্রশ্ন করার। যাই হোক, আসুন আমরা এই জায়গাটুকুতে পরিবর্তন আসি, তাহলে যে আমরা সুন্দর স্বপ্ন নিয়ে, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে আমরা বিপ্লব ঘটিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেটা বাস্তবায়ন হবে। অন্যথায় সেটা ব্যর্থতায় পরিণত হবে।